বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্পোকেন ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা আমাদের কথার মধ্যে স্পিকিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা আমরা অনেক সময় দেখা যায় একটা মানুষের সাথে বা যে কারোর সাথেই, এটা আমাদের বড় হোক বা ছোট হোক, তাদের সাথে কথা বলি। 5 মিনিট হোক 10 মিনিট হোক, তো কথা বলার মাঝখানে আমরা তো অনেক সময় বাংলাতে বলি, ইংলিশে বলি, যেটাই বলি। তো কথা বলার মাঝখানে এমন কিছু কথা থাকে যে কথাগুলো এই কথাটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। আমি তো আমার মতো বলছি, কিন্তু 2 মিনিট কথা বললাম, এর মাঝখানে এমন দু চারটা সেন্টেন্স আমি ইউজ করলাম যেগুলো আমার কথার সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। অথবা আমি কথা একজনের সাথে কথা স্টার্ট করব, তো এটা একজন ভদ্র মানুষের কথা ভদ্রতার সহিত হবে। তার কথার মাঝে আর আমার কথার মাঝে কিন্তু অনেক পার্থক্য থাকবে। তো এই জন্য কিভাবে কথাগুলো স্টার্ট করতে হয়, কথার সৌন্দর্যতা বর্ধনের জন্য, বাড়ানোর জন্য কোন কোন সেন্টেন্স গুলো ইউজ করতে হয়, তো আজকে আমরা সেই বিষয়টা শিখব। খেয়াল করুন, স্টার্টিং কনভারসেশন, শুরুতেই আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন এই যে এই সেন্টেন্স গুলো দিয়ে আমরা স্টার্ট করব। সকালে যদি আমরা কথা বলি তখন, বা দেখা হলো, আমরা এখানে কথা স্টার্ট করবো, তো এই এই সমস্ত সেন্টেন্স গুলো আমরা ইউজ করব। গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত বা শুভ সকাল। গুড মর্নিং, সুপ্রভাত বা শুভ সকাল। গুড আফটারনুন, গুড আফটারনুন, এটা আমরা গুড মর্নিং বলবো 5টা থেকে 12টার এই সময়টার মধ্যে, অর্থাৎ সকালের যে সময়টা এটাকে। এরপরে গুড আফটারনুন, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন, অর্থাৎ দুপুরের যে সময়টা এটাকে বলে শুভ অপরাহ্ন, অপরাহ্ন। তো গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, 12টা থেকে 6টার আগ পর্যন্ত, সন্ধ্যা 6টার আগ পর্যন্ত শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, অর্থাৎ পুরো রাত্রের যে সময়টা এই সময়টাকে আমরা এভাবে বলতে পারি শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, এরপরে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে বা সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমরা চাইলে সরাসরি গিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা আমরা বলতে পারি, কিন্তু শুরুতে যদি আমরা এই অভিবাদনগুলো জানাই, গুড মর্নিং, গুড আফটারনুন, এরপরে আমরা জিজ্ঞাসা করলাম হাউ আর ইউ, কেমন আছো, এরপরে দু দু তিনটা কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় গেলাম, তাহলে কথার সৌন্দর্যটা বেড়ে যায়। তো আমরা প্রথমে এইভাবে জিজ্ঞাসা করবো, হাউ আর ইউ, কেমন আছো, তুমি কেমন আছো। এরপরে আমরা আরো বলতে পারি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কি খবর। এটা বন্ধুদের সাথে, যখন আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে বা আরো ক্লোজ, খুবই ক্লোজ, অন্তরের অন্তরঙ্গ যে বন্ধু যেটাকে বলা হয়, এরকম ধরনের যখন বন্ধু বান্ধব থাকে তখন তাদের সাথে আমরা এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করবো, কিন্তু সম্মানিত মানুষের সাথে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো না, এটা ব্যবহার করবো, হাউ আর ইউ এটা। অথবা হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে, হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। এর প্রত্যুত্তর আমরা এভাবে বলবো, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বা তোমার কি অবস্থা। আই এম ওয়েল অ্যান্ড ইউ, আই এম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি কি খবর বা তোমার কি অবস্থা। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই, অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। তাহলে যখন আমরা ভালো আছি এটা যখন বলবো তখন এই যে এটা ব্যবহার করতে পারি, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা বা তোমার কি খবর। অথবা আমরা এটা বলতে পারি, আই এম ওয়েল অ্যান্ড ইউ, আই এম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর, তোমার কি অবস্থা। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতো, আমরা বলি না এই আগের মতোই আছে, আগের মতোই চলছে। তো এটার ইংলিশ আমরা এভাবে বলবো, অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই, অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অথবা যদি বলি ভালো নেই তখন আমরা বলবো নট সো ওয়েল, নট সো ওয়েল, ভালো নেই, নট সো ওয়েল, ভালো নেই। এরপরে ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই, অনেক দিন ধরে দেখা নেই। আমাদের অনেক নিকটাত্মীয় থাকে, অনেক পরিচিত জন থাকে যাদের সাথে অনেক দিন পর পর একদিন করে দেখা হয়।
তো তখন আমরা এইভাবে বলতে পারি যে, আমরা বলি সাধারণত যে অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, বা অনেক দিন পরে সাক্ষাৎ হলো, এই ধরনের কথা আমরা বলে থাকি। তখন আমরা এই যে ইংলিশটা ইউজ করতে পারি, লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই, লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। এরপরে আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, যে হিয়ার থেকে হার্ড, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। অনেক সময় আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকে। কেমন আকাঙ্ক্ষা? যে একটা বই আমি পড়েছি, বই পড়ে বইটা অনেক সুন্দর, বইটার বাচনভঙ্গি বা লেখাটা অনেক সুন্দর ছিল, বা একটা যে কোনো একটা আর্টিকেল আমি পড়েছি, সেই আর্টিকেলটা অনেক মুগ্ধ করেছে আমাকে। তো অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা থাকে মনের, যে এই লেখক যিনি, এই বইয়ের যিনি লেখক, এই লেখকের সাথে যদি একবার সাক্ষাৎ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। অথবা একটা জিনিস, একটা লেকচার, একটা একটা বক্তৃতা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, যেটা আমার জীবনে অনেক পরিবর্তন করেছে। এরকম ধরনের অনেক বিষয় থাকে। তো এটা লেখক বা এটার বক্তা, তার সাথে দেখা করার অনেক ইচ্ছা থাকে, যে যদি একবার দেখা করতে পারতাম তার সাথে। তো এই যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমি একদিন রাস্তায় হেঁটে যাচ্ছি, হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়ে গেল। তখন আমরা এইভাবে বলি যে আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি, আপনার লেখা আমি অনেক পড়েছি, আপনার লেখা আমি অনেক পড়েছি। তো তখন এই ধরনের আমরা কথা বলতে পারি যে আপনার সম্পর্কে অনেক শুনেছি। যখন এটা বলবো তখন আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আচ্ছা, এরপরে আই হ্যাভিং আ বিজি ডে, আই হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি, আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম ইন আ রাশ, আই এম ইন আ রাশ, ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে। আমরা বলি না যে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, পরে কথা বলবো, পরে কথা হবে। তো এই ধরনের কথা আমরা এইভাবে বলতে পারি। আই মিন আ আই মিন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আই মিন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আমি তাড়াহুড়োর মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা, এরপরে গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া। আমরা কাউকে যখন ধন্যবাদ দিব, তখন কোন সেন্টেন্স গুলো আমরা ইউজ করব এখানে দেওয়া আছে, খেয়াল করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা এটার অর্থ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ মিলিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস আ বাঞ্চ, থ্যাংকস আ বাঞ্চ, সবগুলোর অর্থ একটাই, থ্যাংকস আ বাঞ্চ, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ। এরপরে থ্যাংকস ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। এরপরে থ্যাংকস ইন অ্যাডভান্স, থ্যাংকস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। থ্যাংকস ইন ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। এরপরে আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। এরপরে আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ, একই অর্থ। এরপরে ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা, এটা আপনার মহানুভবতা, ইটস সো কাইন্ড অফ ইউ। এরপরে ধন্যবাদের জবাব, রিটার্নিং থ্যাঙ্কস, ধন্যবাদ, কেউ আমাদেরকে ধন্যবাদ দিল তখন আমরা এইভাবে বলতে পারি, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, কেউ আমাদেরকে বলবো থ্যাংক ইউ ব্রাদার, তখন আমরা এর প্রতি উত্তরে ইউ আর ওয়েলকাম, অথবা ইউ আর মোস্ট ওয়েলকাম, এটাও বলতে পারি। অথবা ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভালিজ, ইটস ইটস মাই প্রিভালিজ, এটা আমার সৌভাগ্য, এটা বলতে পারি। তবে এটার তুলনায় এই যে ইটস মাই প্লেজারটা খুব বেশি ব্যবহার, ইটস মাই প্লেজার, এটা বলবো আমরা। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার। এটা সম্মানিত মানুষের ক্ষেত্রে অনেক সময় আমাদের টিচাররা অথবা আমাদের বড়রা অনেক সময় একটা জিনিস আমাদেরকে বলে যে এটা করো বা ওটা করো। আহ, ধরেন কথার কথা, আমাদের টিচার বললো যে এক গ্লাস পানি নিয়ে আসো তো। তো পানি নিয়ে এসে দিলাম টিচারকে। পরে পানি খাওয়ার পরে, পানি পান করার পরে উনি বললো যে থ্যাংক ইউ। তো টিচার থ্যাংক ইউ বললো, তখন আমরা এইভাবে বলতে পারি ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। যে এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই, টিচার আমাকে বলেছেন, টিচারকে
ওনার কথাটা রাখতে পেরেছি, এটাই আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য সৌভাগ্য। ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই, এরকম তো যে আমরা বলি, তখন আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। ডোন্ট মেনশন ইট, অথবা এটা বলতে পারি ডোন্ট, ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। কারো আমরা আমরা উপকার করলাম, তখন সে ধন্যবাদ দিল, এর প্রত্যুত্তরে আমরা এটা বলতে পারি ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। কারণ এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছুই না, মানবিকতার জায়গা থেকে আমি এটা করেছি, ধন্যবাদ দিতে হবে না এটার জন্য। এভাবে আমরা বলতে পারি ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। আচ্ছা, এরপরে সম্মতি প্রকাশ করা, অ্যাগ্রি, সম্মতি প্রকাশ করা। সাউন্ডস গুড, খুব ভালো কথা, আমি একমত, খুব ভালো কথা, আমি একমত। একটা বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা হচ্ছে, বা দুইজন তিনজন আমরা একসাথে বসে আছি, একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি এটার সাথে একমত পোষণ করছি, তো এইভাবে আমরা বলতে পারি সাউন্ডস গুড, সাউন্ডস গুড, খুব ভালো কথা, আমি একমত। অথবা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। অথবা অফকোর্স, অফকোর্স, অ্যাবসলুটলি, অফকোর্স, হ্যাঁ অবশ্যই, অ্যাবসলুটলি। অথবা অবভিয়াসলি, অবভিয়াসলি, অবশ্যই, অফকোর্স, অ্যাবসলুটলি, অবভিয়াসলি, অবশ্যই, তিনটার অর্থ একই। এরপরে ইউ আর অ্যাবসলুটলি রাইট, ইউ আর অ্যাবসলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক, ইউ আর অ্যাবসলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। এরপরে আই আই অ্যাগ্রি উইথ ইউ। অ্যাগ্রি মানে একমত হওয়া, আমরা পড়েছিলাম ভার্বের মধ্যে অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, সম্ভবত গিয়েছে, না গেলেও আজকে সম্ভবত আসবে এটা। আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এরপরে আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে পছন্দ করছি, অথবা আমি সত্যি এটাকে প্রশংসা করছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে পছন্দ করছি বা প্রশংসা করছি। এরপরে অসম্মতি প্রকাশ করা, কেউ কোনো কথা বললো, তার সাথে আমি একমত না, তখন এটা অসম্মতি প্রকাশ আমি কিভাবে করবো, অসম্মতি কিভাবে জানাবো? নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই, অথবা নো ওয়ে, কোনোভাবেই না, অথবা কোনো উপায় নেই। এরপরে দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব, দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব, দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেইন, দ্যাট ইনসেইন, দ্যাট ইনসেইন, দ্যাটস ইনসেইন, এভাবে বলতে পারি সেটা পাগলামি। আমরা একটা কথা মাঝখানে উম 5 জন মিলে একটা কথা বললাম যে আমরা কয়েকদিন পরে আমাদের কলেজ ছুটি হবে, তো আমরা ছুটির মধ্যে আমরা এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাওয়া যায়? কক্সবাজারে আমরা ঘুরতে যাব। তো কক্সবাজারে ঘুরতে যাব, এরপরে সেখানে গিয়ে গোসল করা হবে, এটা একজন কেউ বললো, তো তার সাথে আমি একমত না, তো আমি এভাবে বলতে পারি নো ওয়ে, কোনোভাবেই না, অথবা দ্যাটস ইম্পসিবল, সেটা সম্ভব না। কারণ অনেকে এখানে সাঁতার জানে না, অনেকেই ডুবে যাবে, এই যে আমি তার সাথে একমত পোষণ করছি না, এই জন্য আমি এইভাবে বলতে পারি নো ওয়ে, এটা কোনোভাবেই না, অথবা দ্যাটস ইম্পসিবল, সেটা সম্ভব না। তো একমত পোষণ না করলে আমরা এইভাবে বলবো। এরপরে আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি, আমি তোমার সাথে একমত না। দ্বিমত পোষণ করছি মানে একমত না, একই কথা। আই ডিসএগ্রি উইথ ইউ। এরপরে আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা পছন্দ করছি না, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা পছন্দ করছি না। এরপরে মনোযোগ আকর্ষণ করা। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি স্যার, এই যে আমরা এইভাবে জিজ্ঞাসা করি মানুষকে, কোনো অপরিচিত মানুষ, তাকে আমি জিজ্ঞাসা করছি আমি রাস্তা ভুলে গিয়েছি, আমি এখন ওই জায়গাতে কিভাবে যাব। তো সবাই যাতায়াত করছে, এখন অপরিচিত মানুষকে আমি কিভাবে জিজ্ঞাসা করতে পারি? এই 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 সেন্টেন্সটা ইউজ করবো, হ্যালো এক্সকিউজ মি, তাকে মনোযোগ আকর্ষণ করে পরে তো আমাকে বলতে হবে যে আমি অমুক জায়গাতে যেতে চাচ্ছি, রাস্তাটা কিভাবে, বা এছাড়া অন্য যেটাই আমি জিজ্ঞাসা করতে চাই। তো অপরিচিত মানুষকে আমরা এভাবে জিজ্ঞাসা করবো, হ্যালো এক্সকিউজ মি, এই কথাটা বলে তাকে আগে মনোযোগ আকর্ষণ করব, যে আমি তাকে কিছু বলতে চাচ্ছি, এরপরে আমি যেটা বলবো সেটা আমি জিজ্ঞাসা করবো। এরপরে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? এই যে আমিও মাঝে মাঝে বলি, এরপরে অনেকেই বলে, এই যে এইভাবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অথবা আন্ডারস্ট্যান্ড,
গট ইট, গট ইট, তুমি কি বুঝতে পারছো? গট ইট, তুমি কি বুঝতে পারছো? সবগুলোর অর্থ একই। এরপরে ইউ আর লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো, অথবা তুমি কি আমাকে শুনছো? আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি। এরপরে ক্ষমা চাওয়া কারো কাছে, আমরা যখন ক্ষমা চাবো তখন এইভাবে, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। অথবা আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই বেগ ইউর পার্ডন, আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। এরপরে আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি, ইট ওয়াজ মাই ফল্ট, সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটা আমার দোষ ছিল। আমরা অনেক সময় এমন কাজ করে বসি যেটা অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে, তখন আমরা এইভাবে বলি যে এটার জন্য আমি দুঃখিত, এটা আমার দোষ ছিল। তো এইভাবে বলবো, সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটা আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সেই ব্যাপারে আমি দুঃখিত। সরি অ্যাবাউট দ্যাট, সেই ব্যাপারে আমি দুঃখিত। এরপরে ইট উইল নেভার হ্যাপেন এগেইন, ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটার কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটার কখনো ঘটবে না। আচ্ছা, এরপরে ক্ষমা করা অথবা ভরসা দেওয়া, ফরগিভিং অ্যান্ড গিভিং কনফিডেন্স। নো প্রবলেম, সমস্যা নেই, নো প্রবলেম, সমস্যা নেই। আমরা আহ, কেউ একটা ভুল করেছে, ভুল করার পরে সে বলছে আই এম সো সরি, তখন আমরা নো প্রবলেম, নো প্রবলেম, এটা এইভাবে আমরা বলতে পারি, নো প্রবলেম, সমস্যা নেই, নো প্রবলেম, সমস্যা নেই। আর এরপরে টেক ইট ইজি, টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নিন। টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নিন। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, এই যে এভাবে আমরা অনেক সময় বলে থাকি যে ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় উৎসাহ দেওয়ার জন্য, কেউ ভেঙে পড়েছে যে কোনো একটা কারণে, তখন আমরা এভাবে বলি যে সব চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিক হয়ে যাবে, এভাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে উৎসাহ দেওয়া, কাউকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এভাবে বলতে পারি, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। যে কয়েকদিন আগে বাংলাদেশে এসএসসি রেজাল্ট দিয়েছে, তো সেখানে অনেকেই ভালো রেজাল্ট করেছে, অনেকে মন্দ রেজাল্ট করেছে। তো যারা মন্দ করেছে কিন্তু পড়ালেখা ভালো করেছিল, এরপরেও ভালো রেজাল্ট আসেনি, তখন তাদেরকে আমরা উৎসাহ দিয়ে এভাবে বলতে পারি, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না, কখনো হাল ছেড়ো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। তো এইভাবে আমরা যখন কাউকে উৎসাহ দিব, এই সেন্টেন্স ইউজ করবো। নেভার গিভ আপ, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান। এরপরে রেসপন্স টু গুড নিউজ, কেউ আমাদেরকে একটা গুড গুড নিউজ দিল, ভালো একটা সংবাদ দিল, তখন তার প্রতি উত্তরে আমরা এই রিয়েক্ট গুলো করতে পারি, ওয়াও, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। কেউ ভালো রেজাল্ট করেছে, এসে বলল, আমার পরিচিত অথবা আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার আত্মীয়, কেউ বললো যে সে A+ পেয়েছে, তো এটা একটা সুসংবাদ, খুশির সংবাদ, আনন্দের সংবাদ। তখন আমরা এইভাবে বলতে পারি, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। গুড জব, ভালো করেছো, গুড জব, ভালো করেছো। ওয়েল ডান, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, অথবা দ্যাটস অসাম, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক, দারুণ, অসাধারণ, চমৎকার। এরপরে আই এম সো প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। واحد এরপরে وألف. واحد رقيق 400. জি, যারা কিছু বললেন।
কেউ কি কিছু বললেন? লাউডলি বলবেন। ওকে, খেয়াল করুন। ইন্টারাপ্টিং পোলাইটলি, ইন্টারাপ্ট মানে থামানো, ইন্টারাপ্টিং পোলাইটলি, ভদ্রভাবে থামানো। কেউ দুইজন কথা বলছে, এখন মাঝখান দিয়ে আমার কথা বলার প্রয়োজন। তো আমি ছোট মানুষ, এখন মাঝখান দিয়ে যদি একটা কথা মাঝখান দিয়ে বলে ফেলি তো সেটা অভদ্রতা। তো তাদের কাছ থেকে আমি অনুমতি, ভদ্রভাবে থামানো, এই অনুমতি সূচক সেন্টেন্স ইউজ করবো এখানে। সরি টু ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য দুঃখিত, বাধা দেওয়ার জন্য দুঃখিত বা থামানোর জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট। অথবা সরি ফর ইন্টারাপ্টিং, বাধা দেওয়ার জন্য দুঃখিত বা থামানোর জন্য দুঃখিত। সরি ফর দ্য, সরি ফর দ্য ইন্টারাপশন, থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। ইন্টারাপ্ট, খেয়াল করুন এটা, ইনটারাপ্ট। আর যখন ফর বলবো তখন ইন্টারাপ্টিং বলবো, কারণ আমরা জানি যে ফর এটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব আসে তখন সেখানে আইএনজি যুক্ত হয়। তো সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় বিস্তারিত অনেক কিছু জানতে চাই, যে আর একটু বিস্তারিত বলবেন, আপনি কোনো কোনো করে এটা একটু ব্যাখ্যা করে বলবেন, এটা বুঝতে পারিনি। তো এই যে আমরা কথাগুলো বলি এগুলো ইংলিশে কিভাবে বলবো খেয়াল করুন। উড ইউ টেল মি ইন ডিটেল, উড ইউ টেল মি ইন ডিটেল, উড, উড ইউ টেল মি, আপনি কি ইন ডিটেল অনুগ্রহ করে আমাকে বিস্তারিত বলবেন, উড ইউ টেল মি ইন ডিটেল, আপনি কি অনুগ্রহ করে একটু বিস্তারিত বলবেন। এই যে এভাবে আমরা বলতে পারি। এরপরে উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন। এরপরে লেট মি এক্সপ্লেইন, লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দিন, লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দিন। এরপরে খেয়াল করুন, কথার মিড কনভারসেশন, মধ্যবর্তী কথোপকথন, কথা মাঝখানে 2 মিনিট বা 4 মিনিট কথা হয়ে গেল, এখন মাঝখান দিয়ে আমার কিছু ইংলিশ আমি বলবো, বা এমন কোনো কথা সে বললো যেটা তেমন প্রয়োজন ছিল না, তখন আমরা এই কথা বলতে পারি, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। সে এমন কোনো কাজ করেছে, কাজ করে সে এসে বললো যে এরকম এরকম কাজ করেছি, তখন এটার খুব একটা ভালো কাজ সে করেনি, তখন আমরা এভাবে বলতে পারি, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অথবা আমি একটা কথা বললাম তো মনে হচ্ছে যে সেই কথাটা সে ভুল বুঝতে পারে বা অন্যভাবে নিতে পারে কথাটাকে, আমি একভাবে বলেছি তবে আমার মনে হচ্ছে যে সে মনে হয় এটার ভুল ব্যাখ্যা বুঝবে বা অন্যভাবে কথাটাকে নেবে, তখন আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট টেক ইট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না বা এটাকে ভুল বুঝবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না বা এটাকে ভুল বুঝবেন না। এরপরে বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করুন কিংবা নাই করুন, বা তুমি বিশ্বাস করো কিংবা নাই করো। বিলিভ ইট অর নট, আপনি বা তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো, এটাই সঠিক, ইটস রাইট বা ইটস কারেক্ট, এটাই সঠিক, এভাবে আমরা বলতে পারি, বিলিভ ইট অর নট, বিলিভ ইট অর নট। আমরা অনেক সময় বলি না যে তুমি বিশ্বাস করো কিংবা নাই করো আমাকে যেতেই হবে, আমার এটা কাজ আছেই। অথবা আমরা বলি যে আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন আপনার ছেলেই কিন্তু এটা করেছে, তখন আমরা এভাবে বলতে পারি, বিলিভ ইট অর নট, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার বা তুমি যেমনটা চাও। আমরা অনেক সময় বলি যে এই সামনে তোমার এক্সাম আছে, সামনে তোমার পরীক্ষা আছে, এখন তুমি পড়বা নাকি না পড়বা, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার। এরপরে আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না, আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না, আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ, টাইমস আপ, সময় শেষ, টাইমস আপ, সময় শেষ। এরপরে কথার শেষ প্রান্তে, এন্ডিং কনভারসেশন, সমাপ্তি সূচক কথোপকথন, কথা শেষ হয়ে গেল বা দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেল, এখন আমরা বিদায় নিব, তো বিদায় নেওয়ার সময় আমরা কোন সমস্ত সেন্টেন্স গুলো ইউজ করবো খেয়াল করুন। ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং টু ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, সি ইউ লেটার,
পরে দেখা হবে, সি ইউ লেটার পরে দেখা হবে, অর্থাৎ আবার দেখা হবে। এরপরে সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ এগেইন, আবার দেখা হবে, সি ইউ এগেইন, আবার দেখা হবে। এরপরে দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ এগেইন, আজকের মধ্যে এতটুকুই, আবার দেখা হবে। এরপরে আমরা বলি বাই বাই, গুড বাই, গুড নাইট, বিদায়, শুভরাত্রি, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি ভালো ভালো কাটুক বা শুভ হোক, তোমার দিনটি শুভ হোক, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইয়ার সেলফ, তোমার নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও বা তোমার নিজের প্রতি যত্ন নিও, খেয়াল রেখো। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন বা আল্লাহ তোমার প্রতি রহম করুন বা রহমত, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এরপরে কিপ মি ইন ইউর প্রেইজ, আমাকে তোমার দোয়ায় রাখবে, অর্থাৎ প্রেইজ মানে প্রার্থনা করা, দোয়া করা। তো কিপ মি ইন ইউর প্রেইজ, যখন তুমি দোয়া করবে তখন আমাকে তোমার দোয়ায় শামিল রাখবে। আমরা এভাবে বলি না, আমার জন্য দোয়া করো, তাহলে কিপ মি ইন ইউর প্রেইজ, কিপ মি ইন ইউর প্রেইজ, আমাকে তোমার দোয়ায় রাখবে। ইটস অল ফর টুডে, আজকের মতো এতটুকুই, সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। তো আজকের মতো আমাদের পড়া এখানে শেষ হলো, স্পোকেন ক্লাস 14। তো এই পড়াগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে, ভালো করে পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা আমাদের পরবর্তী পড়াগুলো পড়বো। তো আজকে সবাই পড়ে আসবেন আজকের এই পড়াগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পড়াটা। আমরা ইংলিশে বললেও এটা তো অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ, বাংলাতে বললেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দুইটা কথা বলছি, 2 মিনিট কথা বললাম, তার মাঝখানে আমি যদি এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারি, সেটা আমার কথার সৌন্দর্যতা বেড়ে যাবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।